পারতেছেন না? আজকে আজকে প্রায় ৪ দিন ধরে আমি রান্না করতে পারতেছি না। কি করতেছে? রান্না-বান্না মানে বাজার কেউ করতেছে না, ব্যবসা বাণিজ্য যাইতে পারতেছে না। সুপ্রিয় দর্শক, রয়েছে এখন চট্টগ্রাম নতুন ব্রিজ বাস্তুহারা এলাকায়। আর এখানে দেখতে পাচ্ছেন থমকে গেছে জনজীবন। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে কিন্তু মানুষের জনজীবন থমকে গেছে। ঘরবন্দি হাজারো মানুষ, রান্না নাই, খানা নাই। আজকে ঠিক 3 দিন ধরে এখানে চুলায় আগুন জ্বলতেছে না। ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু খুব কষ্টে দিন দিন যাপন করছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন, যারা সবসময় মানবতার কল্যাণে কাজ করে, আপনারা দেখছেন সেই বিদ্যানন্দ ফাউন্ডেশন কোমর সমান পানি ডেঙ্গিয়ে মানুষের জন্য আহার নিয়ে হাজির হয়েছেন অসহায় মানুষের মাঝে। আপনারাও চেষ্টা করবেন। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করব, এই যে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন, চুলায় আগুন জ্বলে না, বাচ্চাদের খানা নাই, ঠিকমতো চিকিৎসা নাই, এক অবিচ্ছিন্ন জীবন পার করছেন চট্টগ্রাম নতুন ব্রিজ বাস্তুহারা এলাকার মানুষ। রয়েছি আমরা এখানে, কার্যক্রম চলমান থাকবে বিদ্যানন্দের। আপনারা দেখেছেন ইতিপূর্বে তারা বেশ কয়েক শত পরিবারকে রাতের খাবার বিতরণ করেছেন এবং তাদের কার্যক্রম চলমান রয়েছেন। বিদ্যানন্দের সিনিয়র স্বেচ্ছাসেবক উমর ফারুক রয়েছেন, কথা বলবো তার সাথে। তাদের আজকের যে কার্যক্রম, কেমন কার্যক্রম পরিচালনা করছেন আপনারা? আমরা সবসময় মানুষের জন্য কাজ করে থাকি। এই খোঁজ পেলাম এখানে এই বাস্তুহারায় মানুষ জলাবদ্ধ অবস্থায় আছে। তো ওরা অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, ১ হাঁটু বা এর উপরেও পানি হয়ে গেছে। তো আমরা ২০০ পরিবারের জন্য এখানে রান্না করা খিচুড়ি নিয়ে আসি, যেগুলো ঘরে ঘরে আমরা পৌঁছে দিচ্ছি। শুনতে পেলেন বিদ্যানন্দের কার্যক্রম। প্রতি মুহূর্তে তারা সমাজের অবহেলিত দুর্যোগপূর্ণ এলাকায় কাজ করেন। বিদায় নিচ্ছি চট্টগ্রাম নতুন ব্রিজ বাস্তুহারা এলাকা থেকে। আমি সুমন মোল্লা, এনসিএল মিডিয়া।